নমস্কার সকলকে। আজকে চলে এসেছি আপনাদের সকলের সামনে 2024 কোন রাশির কেমন থাকবে সেই রাশিফল নিয়ে, বার্ষিক রাশিফল। চলুন দেখে নেওয়া যাক 2024 কোন রাশির জন্য কেমন হতে চলেছে। মেষ রাশির জন্য 2024 কেমন হতে চলেছে। মেষ রাশির জন্য 2024 কিন্তু যথেষ্ট ভালো সময় আসছে বলা চলে। আপনাদের এই বছরে সাকসেস কিন্তু পাচ্ছেন। এই বছরে আপনাদের জীবনে খুব তাড়াতাড়ি সাকসেস কিন্তু আসবে। খুব চটজলদি আপনারা এই বছরে এগিয়ে যেতে চাইবেন। এই বছরে আপনাদের কর্মের জায়গায় কিন্তু খুব একটা অন্য রকমের পরিবর্তন আপনারা বুঝতে পারবেন। আপনাদের মনে সবসময়ের জন্য এই বছরে চলবে যে আরও নতুন কিছু কীভাবে শিখবো, আরও নতুন কিছু কীভাবে নিজের মধ্যে আমরা নিতে পারবো, যার ফলে আমরা আরও বেশি আপডেটেড হতে পারি। সেই জায়গা কিন্তু আপনাদের এই বছরে দেখা যাচ্ছে। এই বছরে আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা থাকতে হবে। এই বছরে উন্নতির জায়গা ভালো থাকলেও শরীর স্বাস্থ্যের জায়গা নিয়ে কিন্তু আপনাদের একটু চিন্তায় থাকতে হবে। এই বছর দেখা যাচ্ছে আপনাদের কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটা খুব একটা ভালো নেই। শরীর স্বাস্থ্যের জায়গায় দেখা যাচ্ছে গুপ্ত কোনো রোগ কিন্তু, যেটা খুব চাপা থাকবে, হঠাৎ করে হয়তো সেই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তাই রোগ ব্যাধি যদি আপনাদের এই বছরে দেখা দেয় তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি সেটার প্রতিকার করবার চেষ্টা করবেন। যতটা তাড়াতাড়ি সম্ভব ছোটোখাটো রোগ হলেও সেটাকে কিন্তু ফেলে রেখে সময় নষ্ট করবেন না। কোনো অ্যাক্সিডেন্টের যোগ এই বছরে কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। অ্যাক্সিডেন্টের যোগ দেখা যাচ্ছে, শরীর খারাপের যোগ দেখা যাচ্ছে। সুতরাং আপনারা চিন্তা করবেন না, একটু সাবধানতা অবলম্বন করুন। সাবধানতা অবশ্যই অবলম্বন করুন। জন্মছক অনুযায়ী, আপনার পার্সোনাল ন্যাটাল চার্ট অনুযায়ী আপনার ক্ষেত্রে কিন্তু আলাদাও হতে পারে। ঠিক আছে, আমি আজকে যেটা বলছি সেটা কিন্তু সকলের জন্য, সার্বজনীনভাবে এই জিনিসটাকে বলা হচ্ছে। আপনাদের এই বছর দেখা যাচ্ছে কর্মের ক্ষেত্রে খুব মনোযোগ আসবে এবং কর্ম কিন্তু অনেক বেশি পরিমাণে আপনারা এই বছরে পাবেন। কর্মের ক্ষেত্রে বলছি, সাকসেসের ক্ষেত্রে বলছি, এই বছরটা আপনাদের জন্য ভীষণভাবে উপকারী। তাই এই বছরটা আপনারা কেউ মিস করবেন না। এই বছরটা আপনাদের জন্য ভীষণ ভালো। আপনারা চেষ্টা করুন এগিয়ে যাওয়ার। শুধু দেখবেন মাথা যেন গরম না হয়ে যায়। মাথা গরম করাটা আপনাদের একটি স্বভাবের মধ্যে পড়ে। আপনারা হঠাৎ করে সিদ্ধান্ত নেবেন না, খুব চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেবেন। আসছে বছর খুব ভালো কাটবে আপনাদের জন্য। আসছে বছরে যদি আপনারা পারেন তাহলে দক্ষিণাকারে পুজো করুন। সেটা অনেক বেশি আপনাদের কিন্তু সাহায্য করবে জীবনে ভালো থাকতে, এগিয়ে যেতে। পার্সোনাল ন্যাটাল চার্ট অনুযায়ী, প্রত্যেকের জন্মছকে অনুযায়ী প্রত্যেকের জন্যে আলাদা আলাদা রকমের কিন্তু ফলাফল দেয়। আমি যেগুলো বলছি সেগুলোর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে আপনারা অবশ্যই নিজের সঙ্গে মিল পাবেন, কারণ এটি সার্বজনীনভাবে বিচার করা হয়েছে। এরপরে চলে আসছি আমরা বৃষ রাশিতে। বৃষ রাশির কেমন যেতে চলেছে 2024। আসলে যারা বৃষ রাশি রয়েছেন তাদের ক্ষেত্রে দেখে নিই কেমন চলবে আপনাদের 2024। বৃষ রাশির যে সমস্ত জাতক বা জাতিকাদের এতদিন ধরে বিয়ে আটকে ছিল, বিয়ে হচ্ছিল না, তাদের কিন্তু এই বছর বিয়ে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। সুতরাং যারা এতদিন ধরে অপেক্ষা করেছিলেন, বিয়ে হওয়া নিয়ে খুব চিন্তায় ছিলেন, তাদের জন্য বলবো বিয়ে কিন্তু আপনার হতে চলেছে। তাই এই বছর কিন্তু আপনার বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। এগিয়ে যান সম্বন্ধের দিকে, যোগাযোগ করুন। অবশ্যই এবছর কিন্তু আপনার বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। হঠাৎ করে কিন্তু কোনো শরীর হঠাৎ করে গরম হয়ে যাওয়া, হঠাৎ করে শরীর কষে যাওয়া, এরকম টাইপের সম্ভাবনা কিন্তু একটু দেখা যাচ্ছে। এদিকটা একটু নজর রাখতে হবে আপনাদেরকে। এবং আপনাদের কিন্তু এই বছরে কিন্তু আপনাদের একটা অ্যাক্সিডেন্টের সম্ভাবনা দেখা যাচ্ছে। এবং সেটা কীরকম টাইপের, হাড়ের উপর সম্ভাবনা আসছে এবং তার সঙ্গে কিন্তু রক্তপাতেরও সম্ভাবনা রয়েছে। ছোটোখাটোভাবেও কিন্তু লেগে যাওয়া, এরকম টাইপের জায়গা কিন্তু দেখা যাচ্ছে। সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন। আপনাদের এই বছরে কিন্তু সাকসেসের জায়গায় ভীষণ ভালো আপনাদের কিন্তু সহযোগিতা দেখা যাচ্ছে। ভগবানের সাহায্য রয়েছে আপনাদের সাকসেসের জায়গায়। আপনারা এই বছরে খুব সহজেই সহযোগিতা পেয়ে যাবেন অপর ব্যক্তির তরফ থেকে। খুব সহজেই কিন্তু আপনারা এই বছরে এগিয়ে যেতে পারবেন, যে কোনো সমস্যার মধ্যে থেকে বেরিয়ে আসতে পারবেন এই বছরে। আপনারা চেষ্টা করুন এই বছরটাকে খুব ভালোভাবে কাজে লাগানোর। শনির বছর, আপনারা একটু চেষ্টা করলেই কিন্তু আপনাদের জন্য এটা খুবই ভালো সময় আসবে। আর শনি কিন্তু আপনাদের যে রাশির অধিপতি শুক্র, তার কিন্তু বন্ধু গ্রহ। সুতরাং আপনাদের জন্য কিন্তু খুব একটা খারাপ দিন নিয়ে আসবে না।
তাই চেষ্টা করুন যাতে আপনাদের এই সময়টা ভালোভাবে কাটে, ভালোভাবে চলে। আপনারা ভালো থাকলেই সকলের জন্যই সেটা বেটার, ভালো। বৃষরাশিদের জন্য আরও একটা কথা বলবো, এই বছরে আপনাদের কাজের প্রতি পরিশ্রমটা কিন্তু অনেক হারে বেড়ে যেতে পারে। আপনাদের কাজের প্রতি পরিশ্রমটা কিন্তু অনেক হারে বেড়ে যেতে পারে। তবে হ্যাঁ, ইনকামের জায়গা কিন্তু এবছরে আপনাদের বাড়বে। যাদের প্রমোশন আটকে ছিল, প্রমোশন হচ্ছিল না, তাদের কিন্তু প্রমোশন হবে। যারা অনেক দিন ধরে ইন্টারভিউ দিয়েছিলেন কিন্তু চাকরি হচ্ছিল না, তাদের কিন্তু এবছরে চাকরির সম্ভাবনা রয়েছে। চলুন দেখা যাক আমাদের পরবর্তী রাশি মিথুন রাশির কেমন কাটবে 2024 সাল। মিথুন রাশির কিন্তু বাড়িতে নানান কারণে ঝুট ঝামেলা অশান্তি এই বছর কিন্তু দেখা যাচ্ছে। বাস্তুর প্রতিকার করুন। আপনাদের যাদের যাদের বাস্তুর সমস্যা রয়েছে তাদের কিন্তু বাস্তুর প্রতিকার এই বছর করে নেওয়াটা ভীষণভাবে দরকারি। বাস্তুর প্রতিকার করা অবশ্যই দরকারি। বাড়িতে নানান রকমের সমস্যা কিন্তু দেখা যাচ্ছে। বাড়ির লোকদের সঙ্গে অশান্তি, বাড়ির লোকদের সঙ্গে ঝুট ঝামেলার জড়িয়ে পড়া এরকম সম্ভাবনা কিন্তু রয়েছে। এই বছর আপনারা চেষ্টা করবেন শর্টকাটে কিভাবে আপনারা সাকসেস পেতে পারেন, কিন্তু শর্টকাটে যাওয়ার চিন্তা ভাবনা ছেড়ে দিন। একটু খাটুন, খাটলে কিন্তু সাকসেস আপনারা পেয়ে যাবেন। যেটা মাথায় আসছে সেটাই করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই, ঠিক আছে? তাই চেষ্টা করবেন যাতে আপনারা পরবর্তীতে এগাতে পারেন, আপনার জীবন যাতে ভালো হয় সেই দিকে এগানো। আপনাদের মিথুন রাশিদের এই বছর কিন্তু বড় সড়ো পরিমাণে লাভের জায়গা দেখা যাচ্ছে। যাদের 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 অনেক বড় অ্যামাউন্টের টাকা কত আটকে ছিল, এতদিন ধরে পাচ্ছিলেন না, তারা কিন্তু এই বছরে টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের। আপনারা কিন্তু এই বছরে টাকা পেতে পারেন। যাদের ইনকামের জায়গায় গ্রোথ আসছিল না, প্রমোশন হচ্ছিল না, তাদের কিন্তু এবছর প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে মিথুন রাশিদের জন্য বলছি। তাই অবশ্যই দেখুন আপনার জন্মছকে কি দেখা যাচ্ছে। আপনার জন্মছকে যদি কোনো কিছুর জায়গায় কোনো দোষ থাকে বা কিছু থাকে তাহলে হতে পারে সেক্ষেত্রে আপনার জন্য কিন্তু বাধা চলে আসতে পারে। এই অবশ্যই আপনার জন্মছকের প্রতিকার করানোর প্রয়োজন রয়েছে। সেই ক্ষেত্রে জন্মছক অনুযায়ী কিন্তু আপনার ক্ষেত্রে আলাদা কোনো রেজাল্ট আসতেই পারে, কারণ এটা সর্বজনীনভাবে একটি বিচার করে বলা হয়েছে রাশিফল। রাশিফলের সঙ্গে আপনাদের অবশ্যই 70-80% মিলবে, কিন্তু 20-10% কিন্তু আপনাদের আলাদা আসতেই পারে আপনার জন্মছক অনুযায়ী। চলে আসছি এর পরবর্তী রাশি কর্কট রাশি। কর্কট রাশি এমনিতেই ভীষণ ইমোশনাল রাশি। কর্কট রাশি এমনিতেই ভীষণ নরম একটি রাশি। সবার সঙ্গে মিলেমিশে চলতে খুব ভালোবাসে, সবারকে নিয়ে চলতে খুব ভালোবাসে। চলুন দেখে নেওয়া যাক 2024-এ তাদের জন্য ঠিক কতটা ভালো খবর নিয়ে আসতে পারছে। 2024-এ এদের জন্যে কিন্তু একটু কষ্টদায়ক হতে চলেছে, কারণ 2024 কিন্তু শনির রাশি। শনির রাশি অর্থাৎ চন্দ্রের কিন্তু শত্রু গ্রহ হয়ে যাচ্ছে। সুতরাং সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। ডিপ্রেশন, মেন্টাল প্রেশার এই বছরে কিন্তু আপনাদের উপরে অত্যাধিক পরিমাণে আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। চেষ্টা করবেন যাতে নিজেকে ভালো রাখা যায়, নিজেকে হাসি খুশিতে রাখা যায়। পারলে একটু ঘুরে বেড়ান, বাইরে ঘুরে আসুন। আপনাদের খুব ভালো লাগে এই জিনিসটা করতে, সেটা একটু করবার চেষ্টা করুন। অনেক পরিমাণে আপনার জন্য কিন্তু ভালো হবে। তবে চেষ্টা করবেন ভাই বোনের সঙ্গে সম্পর্কে ঝামেলা থেকে এড়িয়ে চলতে। ভাই বোনের সঙ্গে সম্পর্কে কিন্তু এবছর আপনাদের ঝামেলা দেখা যাচ্ছে। ঘুরতে যাওয়ার ক্ষেত্রেও বাধা আসবে, তাও আমি বলবো যে যান, বেরিয়ে আসুন, ঘুরে আসুন। আপনাদের মনের জন্য কিন্তু বেশ সেটা ভালো দাঁড়াবে। এই বছরে কিন্তু কর্কট রাশির অনেক মানুষেরাই প্রেমে পড়বেন। যাদের এরকম সম্ভাবনা রয়েছে বা এরকম বয়সের যারা রয়েছেন তারা অবশ্যই দেখে শুনে এগাবেন। এবং যারা এতদিন ধরে অপেক্ষা করছিলেন নতুন কোনো মানুষের সঙ্গ পাওয়ার জন্য, তারা কিন্তু এই বছরে আপনাদের জীবনসঙ্গীকে পেতে চলেছেন। সুতরাং খুব ভালোভাবে বছরটাকে আপনারা কাটান। তবে হ্যাঁ, কর্কট রাশির জন্য একটা জিনিস বলবো, কর্কট রাশি কিন্তু এই বছরটায় অ্যাক্সিডেন্টের যোগ দেখতে পাচ্ছি। কর্কট রাশি খুব সাবধানতা অবলম্বন করে চলবেন। কর্কট রাশির লোকেদের কিন্তু পেটের সমস্যা দেখা যাচ্ছে, বুকে ব্যথার সমস্যা দেখা যাচ্ছে, ব্লাড জনিত কোনো রকমের সমস্যা দেখা যাচ্ছে। সুতরাং একটু সাবধানতা অবলম্বন করবেন। বাড়িতে যারা বয়স্ক রয়েছে, যাদের কর্কট রাশি, তারা কিন্তু তাদের প্রতি অত্যন্ত পরিমাণে চিন্তা করবেন, তাদেরকে দেখাশোনা করে রাখবেন, কারণ তাদের কিন্তু হেলথ ইস্যু আসতে পারে। যাদের কর্কট রাশিতে যাদের চাকরি হচ্ছিল না, এতদিন ধরে আপনারা চাকরির জন্য ওয়েট করেছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এবছর চাকরি হওয়ার সম্ভাবনা রয়েছে। চলুন দেখে নেওয়া যাক এর পরবর্তী রাশি সিংহ রাশি।
সিংহ রাশি আমাদের সূর্য গ্রহের রাশি। চলুন দেখে নেওয়া যাক সিংহ রাশির কেমন যেতে চলেছে 2024 সাল। 2024 সালে সিংহ রাশির জন্য কেমন হতে চলেছে। অর্থনৈতিক জায়গাটা কিন্তু সিংহ রাশিদের এই বছরটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না। অর্থনৈতিক জায়গাটা কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না। নিজস্ব এন্টারটেনমেন্টের জন্য অনেক পরিমাণে কিন্তু আপনাদের এই বছরে টাকা খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং নিজের বুদ্ধিকে একটু কিন্তু সাবধানতাভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে, যাতে আপনার পরবর্তী জীবন ভালো কাটে, সেই দিকে কিন্তু আপনাকে নজর রাখতে হবে। হঠকারী সিদ্ধান্ত নেবেন না, রাগারাগি করবেন না, মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সিংহ রাশিদের এই বছরে। কর্মজীবন নিয়ে কিন্তু অত্যন্ত পরিমাণে সমস্যায় রয়েছেন। এই বছরে কর্মজীবনটা কিন্তু একটু এদিক ওদিক হবে। অর্থনৈতিক জায়গাটা কিন্তু একটু ডিসেবল দেখাচ্ছে, খুব একটা সুবিধাজনক সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না সিংহ রাশিদের জন্য। সুতরাং একটু কিন্তু আপনাদেরকে সেই দিকে নজর রাখতে হবে। হঠাৎ করে কোনো রকমের অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়ার সম্ভাবনা কিন্তু সিংহ রাশিদের জন্যও রয়েছে। সাবধানতা অবলম্বন করুন, ভালো থাকবেন এবং কর্মজীবনে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে এই বছর সিংহ রাশিদের জন্য। আশেপাশে বন্ধু বান্ধবদের থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। বিশ্বাসঘাতকতার জায়গা এই বছর কিন্তু সিংহ রাশির জন্য রয়েছে। খুব কাছের মানুষেরাই কিন্তু আপনার জন্যে খারাপ কোনো সমস্যা নিয়ে আসতে পারে। সুতরাং সাবধানতা অবলম্বন করবেন। চলুন দেখে নেওয়া যাক এর পরবর্তী রাশি অর্থাৎ কন্যা রাশির কেমন যেতে চলেছে 2024 সাল। কন্যা রাশির কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে বলবো, কন্যা রাশির জাতক অথবা জাতিকা যারা রয়েছে তাদের জন্যে কিন্তু এই 2024 বছরটা খুব একটা সুইটেবল নয়। এই বছরটা কন্যা রাশির জাতক জাতিকাদের প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, নয়তো কিন্তু আপনাদের যে বুদ্ধি সেটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। আপনারা কিন্তু এগিয়ে চলেন নিজের বুদ্ধিমত্তার মাধ্যমে, তাই আপনাদেরকে চেষ্টা করতে হবে যাতে আপনারা সেই জায়গায় কিন্তু নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন, নিজেকে যাতে ঠিকঠাক মতন জায়গায় নিয়ে যেতে পারেন। বুদ্ধির জায়গায় কিন্তু অবশ্যই সাবধানতা অবলম্বন করুন। বুদ্ধি উঠার জায়গায় ভুলভাল বুদ্ধি অ্যাপ্লাই করে নিজের জন্য সমস্যা নিয়ে আসবেন না। এই বছর কিন্তু আপনাদের জন্য বলবো, ভাই বোনদের সঙ্গে এই বছর কিন্তু আপনার সম্পর্কটা আরও গাঢ় হতে চলেছে। আশেপাশের বন্ধু বান্ধবদের সঙ্গে সম্পর্ক গাঢ় হতে চলেছে এবং এছাড়া যদি আপনাদের কোনো অনলাইনে কোনো রকমের যোগাযোগের মাধ্যমে কাজবাজ করছেন বা কিছু, সেক্ষেত্রে কিন্তু এই বছর আপনাদের জন্য ভীষণ ভালো সময় আসতে চলেছে। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন। হাড়ের ব্যথা, দাঁতের ব্যথা এরকম টাইপের সমস্যা কিন্তু আপনার এই বছরটা আসবে। এবং আপনার এই বছরে যাদের বিয়ে চিন্তা করছিলেন তাদের জন্য বলবো, এই বছরটা বিয়েটা না করে পিছিয়ে দেওয়াটাই কিন্তু আপনাদের জন্য ভালো হবে। এই বছরে কিন্তু আপনাদের জন্য বিয়ের জন্য শুভ সময় নয়, তাই চেষ্টা করবেন এই বছরটাকে, বিয়ের সময়টাকে এড়িয়ে যাওয়া। তবে হ্যাঁ, সাকসেস কিন্তু এই বছরে আপনাদের আছে। নতুন কিছু শেখার চেষ্টা করুন, নতুন কিছু শিখে নিজেকে আপডেট করবার চেষ্টা করুন। এই বছর আপনাদেরকে আপডেট হওয়ার জন্য দেওয়া হয়েছে। এই বছর নিজেকে আপডেট করুন। নিজেকে আপডেট করলে পরবর্তী জীবন আপনাদের জন্য কিন্তু ভালো হতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক এর পরবর্তী রাশি অর্থাৎ তুলা রাশির কেমন যেতে চলেছে 2024 সাল। 2024 তুলা রাশির কিন্তু অর্থনৈতিক জায়গা বেশ উন্নতির জায়গা দেখা যাচ্ছে। 2024 কিন্তু তুলা রাশির লোকেরা অর্থনৈতিকভাবে উন্নতি নিয়ে আসবে। এরই সাথে তুলা রাশির কিন্তু এই বছর তুলা রাশির লোকেদের বাড়িতে কিন্তু নানান রকমের সমস্যা লেগে থাকবে। বাড়িকে নিয়ে চিন্তা করতে হবে। বাড়িতে যে সমস্ত গুরুজনেরা রয়েছে, বাড়িতে যে সমস্ত বড় বয়স্ক মানুষরা রয়েছে, তাদেরকে নিয়ে কিন্তু চিন্তা করবার জায়গা রয়েছে, তাদেরকে নিয়ে ভাবনা চিন্তা করতে হবে। মায়ের সঙ্গে কিন্তু তুলা রাশির সম্পর্ক এই বছরটা খুব একটা ভালো দেখা যাচ্ছে না, অথবা মায়ের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না। তুলা রাশি যারা আছেন অবশ্যই মায়ের দিকে খেয়াল রাখবেন। যারা পড়াশোনা করছেন তুলা রাশি জাতক অথবা জাতিকা, তাদের জন্য বলবো কঠিন থেকে কঠিনভাবে আপনাদেরকে এই বছর কিন্তু পরিশ্রম করতে হবে সাকসেসকে পাওয়ার জন্য। আপনাদের এই বছরটা সাকসেস পাওয়ার বছর, কিন্তু এই বছরে আপনাদের সাকসেস পেতে গেলে কি করতে হবে, কঠিন থেকে কঠিনতম পরিশ্রম করতে হবে। তবেই কিন্তু আপনাদের পড়াশোনাতে এই বছর মনের মতো সাকসেস আপনারা কিন্তু পেয়ে যাবেন। নানান রকমভাবে হঠাৎ তুলা রাশির লোকেরা, তুলা রাশির জাতক অথবা জাতিকারা
দেখতে পাবেন আপনাদের শরীরে নানান রকমের সমস্যা হঠাৎ হঠাৎ করে উদয় হচ্ছে এবং হঠাৎ করে হয়তো চলে যাচ্ছে বা সেটা অতিরিক্ত পরিমাণে বাড়াবাড়ি করছে। এই বছরের জন্য বিশেষ করে পেটজনিত নানান রকমের সমস্যা, সেগুলো কিন্তু অবশ্যই সাথে সাথে প্রতিকার করুন, নয়তো কিন্তু বাড়াবাড়ির দিকে নিয়ে যেতে পারে। আপনার পার্সোনাল ন্যাটাল চার্ট অনুযায়ী অবশ্যই কিন্তু আপনার জন্য সম্পূর্ণভাবে আলাদা না হলেও কিছুটা পরিমাণে আলাদা কিন্তু আপনার জন্য আসতে পারে। যেমন হেলথের ক্ষেত্রে বললাম বা আদার্স, সেগুলো অবশ্যই আপনাদের জন্মছক বিচার করালে আপনারা জানতে পারবেন। আজকে যে প্রোগ্রামটা আপনারা দেখছেন এটা কিন্তু সার্বজনীনভাবে প্রত্যেকটা রাশিগতভাবে বলা হয়েছে প্রত্যেকটা মানুষের জন্য। এই বছর যে সমস্ত তুলা রাশির লোকেদের বিয়ের কথা চলছিল তাদের কিন্তু দেখা যাচ্ছে বিয়ে অথবা বিবাহিত জীবন বেশ ভালো হতে চলেছে। আপনার দিক থেকে খুবই হ্যাপি থাকবেন, ভালো থাকবেন। বিবাহিত জীবন নিয়ে ভীষণভাবে সমস্যা যারা ছিলেন তাদের কিন্তু এবছর ভালোর দিকে নিয়ে যেতে চলেছে, সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এর পরবর্তী রাশি অর্থাৎ বৃশ্চিক রাশির কেমন যেতে চলেছে 2024 সাল, কেমন যাবে তাদের দেখে নেওয়া যাক। মঙ্গলের রাশি হচ্ছে আমাদের বৃশ্চিক রাশি। মঙ্গলের রাশি বৃশ্চিক রাশি অর্থাৎ মঙ্গলের প্রভাব তো অবশ্যই এদের মধ্যে থাকবে। এই সময় আপনাদের কিন্তু প্রচণ্ডভাবে দেখা যাচ্ছে রোম্যান্টিক একটা মুডের মধ্যে থেকে আপনারা কিন্তু যেতে পারেন। আপনাদের মনের মধ্যে নানান রকমের ভালোবাসার জায়গা কিন্তু এবছর দেখা যাচ্ছে। ভালোবাসার সঙ্গী কিন্তু এই বছরে আপনারা পেতে পারেন। যাদের বিবাহিত জীবন খারাপ ছিল তাদের জন্য বড় বিবাহিত জীবন কিন্তু এবারে আস্তে আস্তে ভালোর দিকে যেতে পারে। অনেকের ক্ষেত্রে নতুন কোনো কাজের সম্ভাবনা শুরু হতে চলেছে। যে সমস্ত বৃশ্চিক রাশির মানুষেরা অর্থনৈতিক জায়গায় সমস্যায় ছিলেন তাদের জন্য বলবো অর্থনৈতিক জায়গায় কিন্তু আস্তে আস্তে এখন সফলতার দিকে নিয়ে যাচ্ছে। এই বছর কিন্তু আপনারা পুজো আচ্ছা একটু করার চেষ্টা করুন। এবছর আপনাদের জন্য ভীষণ ভালো সময়। আপনারা খুব তাড়াতাড়ি এই বছর কিন্তু এগিয়ে যেতে পারবেন। পুজো আচ্ছা করলে নিজেদের জীবনের সমস্ত সমস্যাগুলোকে কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। যাদের বাস্তু সমস্যা রয়েছে, বৃশ্চিক রাশির অনেক মানুষদেরই কিন্তু বাস্তুর সমস্যা দেখা যায়। যাদের দেখবেন বাস্তুর সমস্যা রয়েছে তারা অবশ্যই নিজের বাস্তুর প্রতিকারটা এবছর কিন্তু করিয়ে নেবেন। বাস্তুর প্রতিকার করে নিলে আপনাদের জীবনে এই বছরে অনেক বেশি উন্নতির জায়গায় যেতে পারবেন। আপনার পার্সোনাল ন্যাটাল চার্ট অনুযায়ী আপনার সঙ্গে কিছু কিছু মিল অবশ্যই ঘটবে। এর বাইরে সবটা মিল নাও হতে পারে, কিন্তু কিছু কিছু মিল অবশ্যই ঘটবে আপনার সঙ্গে ন্যাটাল চার্ট অনুযায়ী। আপনার ন্যাটাল চার্টে যদি অ্যাক্সিডেন্টের যোগ থাকে বা কোনো রকমের খারাপ কোনো যোগ থাকে তাহলে অবশ্যই তার বিচার করিয়ে তার প্রতিকার করে নেবেন, কারণ আপনার ন্যাটাল চার্টটাই কিন্তু আপনার জন্যে মেন। আপনার জীবনে কি ঘটবে কি হবে সেটা কিন্তু সম্পূর্ণভাবে আপনার ন্যাটাল চার্টের মাধ্যমেই আপনি জানতে পারবেন। তাই সেদিকটা কিন্তু অবশ্যই বিচার করে দেখা দরকার। চলুন দেখে নেওয়া যাক এর পরবর্তী রাশি অর্থাৎ ধনু রাশি। বৃহস্পতির রাশি ধনু রাশি, তা কেমন যেতে চলেছে এই বছরটা। বৃহস্পতির রাশি ধনু রাশি, বৃহস্পতির রাশি ধনু রাশি এই বছর কিন্তু বৃহস্পতির রাশির জন্য ধনু রাশির জন্য বলবো এই বছর কিন্তু আপনাদের জীবনে প্রেমের সম্পর্ক নতুন আগমন হতে পারে এবং সেই সম্পর্ক কিন্তু বিয়ের দিক পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই বছরে কিন্তু আপনাদের মনটা বড্ড আনমনা আনমনা থাকার সম্ভাবনা রয়েছে। এই বছরে আপনারা মনোনিবেশ করার ক্ষেত্রে কিছু কিছু সমস্যা আপনারা ফেস করতে পারেন। নানান রকমের আপনাদের কিন্তু মনের উপর দিয়ে প্রেশার কিন্তু যেতে পারে এই বছরে। এই বছরে আপনাদের বাড়িতে অথবা ভাই বোনদের সঙ্গে অথবা আশেপাশে পরিবারের লোকেদের সঙ্গে কিন্তু সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। সাবধানতা অবলম্বন করবেন নিজের কথা বলার উপরে। নিজের কথা বলার উপরে সাবধানতা অবলম্বন করতে হবে। এই বছরে আপনাদের যেটা বলবেন খুব বুঝে শুনে কথা বলবেন। কথা বলার কারণে কিন্তু নানান রকমের সমস্যা আপনাদের জন্য আসতে পারে। এই বছর কেমন হতে চলেছে আপনার শরীর স্বাস্থ্য, এই বছর কিন্তু শরীর স্বাস্থ্য এবং মায়ের স্বাস্থ্য এই দুটো নিয়েই কিন্তু আপনাদের সমস্যা ফেস করতে হবে। নিজের শরীর স্বাস্থ্য এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের চিন্তায় থাকতে হতে পারে। এবছর নিজের বাবার শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তার জায়গা আপনাদের কিন্তু দেখা যাচ্ছে। মা বাবাকে নিয়ে সাবধানতা অবলম্বন করুন। তাদের শরীর স্বাস্থ্য ছোট থেকে ছোট যদি সমস্যা দেখা যায় সাথে সাথে সেটার কিন্তু একটা সঠিক ডাক্তারের কাছে নিয়ে গিয়ে তাদের কিন্তু চিকিৎসা করানোর ব্যবস্থা করুন। চলুন দেখে নেওয়া যাক এর পরবর্তী রাশি মকর রাশি। মকর রাশি কেমন যেতে চলেছে এই বছর। মকর রাশির জন্য একটি খুব ভালো সুখবর বলবো। আপনারা এতদিন ধরে অনেক সমস্যার মধ্যে থেকে যাচ্ছিলেন, তাদের থেকে
এবার কিন্তু মকর রাশির লোকেরা একটু একটু করে বেরিয়ে আসতে পারছেন। এই বছর কিন্তু আপনাদের অর্থনৈতিক জায়গায় কিন্তু একটা বড়সড় লাভের জায়গা দেখা যাচ্ছে মকর রাশির জন্য। মকর রাশি যারা রয়েছেন জাতক অথবা জাতিকা, তাদের কিন্তু অর্থনৈতিক জায়গা 2024-এ বেশ ভালো দেখা যাচ্ছে। 2024-এ কিন্তু আপনাদের নতুন নতুন যোগাযোগ, বিশেষ করে অনলাইন মাধ্যমে নতুন নতুন যোগাযোগ কিন্তু আসবে এবং আপনাকে সাকসেস দেবে 2024। মকর রাশি হচ্ছে শনির রাশি, 2024ও কিন্তু শনিরই বছর। সুতরাং আপনাদের গ্রহর অধিপতি, আপনাদের রাশির অধিপতি কিন্তু আপনাদের এই বছর, সুতরাং আপনাদের জন্য সুফল অবশ্যই দেবে। শুধুমাত্র আপনাদের পরিশ্রমটাকে কন্টিনিউ করুন। পরিশ্রমে নতুন নতুন রাস্তায় আপনাকে এগাতে হবে, নতুনভাবে নিজেকে নতুনভাবে আপনাকে তৈরি করতে হবে, নতুনভাবে যেই জায়গায় আপনি সাকসেস পাচ্ছিলেন না তার থেকে বেরিয়ে এসে নতুনভাবে আপনাকে কিন্তু জায়গা তৈরি করতে হবে নিজের জন্য। মকর রাশির বাড়িতে এই বছর বড়সড় কোনো একটা অনুষ্ঠান অথবা বড়সড় কোনো পুজো আচ্চা হওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থাৎ 2024-এ মকর রাশির কিন্তু অনেক অনেক দেখা যাচ্ছে শুভ ফল রয়েছে, অনেক রকমের শুভ ঘটনা কিন্তু মকর রাশির জীবনে ঘটবে 2024-এ। অপেক্ষা করে থাকবেন, ভালোভাবে জীবন কাটান। অবশ্যই আপনার জন্মছক অনুযায়ী অবশ্যই আপনার ভাগ্যে কিছু না কিছু ভালো খারাপ থাকতে পারে, সেটা সম্পূর্ণভাবে আপনার নিজস্ব জন্মছকের উপরে ডিপেন্ড করছে। বিচারের মাধ্যমে সেটা কিন্তু বের করে দেওয়া সম্ভব। আপনি যদি দেখছেন যে কিছু পরিবর্তন আপনি ফেস করছেন, তাহলে অবশ্যই নিজের জন্মছকটার একটা বিচার করিয়ে নেবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। এরপরে চলে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ঘর, কুম্ভ রাশির জন্য আমাকে অনেকে বলে রেখেছিলেন কুম্ভ রাশির যাতে আমি একটা প্রেডিকশান দিই 2024 কেমন যাবে। 2024 কুম্ভ রাশির জন্য বলবো ভীষণ ভালো একটা বছর আসতে চলেছে। 2024 কিন্তু কুম্ভ রাশির জন্য ভীষণ ভালো একটা বছর আসতে চলেছে। আপনাদের রাশির অধিপতির বছর এটা, অর্থাৎ এই বছর কিন্তু আপনাদের খুব ভালো সময় আসতে চলেছে। এই বছর আপনাদের যোগাযোগ মাধ্যম খুব বড়সড় জায়গায় নিয়ে যাবে। এই বছর আপনাদের অর্থনৈতিক জায়গায় কিন্তু অনেক পরিমাণে পরিবর্তন আপনারা বুঝতে পারবেন নিজেই। আপনাদের যোগাযোগ আসবে অনেক বেটার পরিস্থিতিতে, আপনাদের ভাই বোনের সঙ্গে সম্পর্ক অনেক ভালো হতে চলেছে, আপনাদের অর্থনৈতিক জায়গা এবছর অনেক ভালো হতে চলেছে। এই বছর কিন্তু কুম্ভ রাশির জন্য বলবো কর্মের জন্য নিজস্ব কোনো প্রতিষ্ঠান, নিজস্ব কোনো জায়গা, নিজস্ব কোম্পানি যারা শুরু করতে চাইছিলেন তাদের ক্ষেত্রে বলবো কুম্ভ রাশিদের জন্য এই বছরটা কিন্তু যথেষ্ট ভালো সময় নিয়ে আসছে আপনাদের জন্য। এই বছর কিন্তু করে ফেলতে হবে, ঠিক আছে? সুতরাং এটা কিন্তু মাথায় রেখে এগান, এবছর আপনাদের জন্য ভীষণ ভালো সময়। সাকসেস কিন্তু এই বছর কুম্ভ রাশিদের খুব ভালো আসছে। শরীর স্বাস্থ্য নিয়ে একটু চিন্তা করবেন। পেটের সমস্যা, হাড়ের সমস্যা, এই দুটো সমস্যা একটু সাবধানতা অবলম্বন করবেন, খুব ভালো থাকবেন। চলে আসছি আমরা পরবর্তী রাশি, অর্থাৎ আমাদের মীন রাশিতে। মীন রাশি আমাদের সবার শেষ রাশি। চলুন দেখে নেওয়া যাক মীন রাশির কেমন কাটবে। মীন রাশির জাতক অথবা জাতিকাদের কিন্তু এই বছরটায় অর্থনৈতিক জায়গায় উন্নতি দেখতে পাবেন, পরিবারের সঙ্গে সম্পর্ক ভালো হবে। কিন্তু এই বছর আপনারা কিছু ভুল সিদ্ধান্ত নিতে পারেন। এই বছর আপনারা কিন্তু কিছু ভুল সিদ্ধান্ত নিতে পারেন। এই বছর কিন্তু আপনাদের অ্যাক্সিডেন্টের জায়গা দেখা যাচ্ছে। এবছর কিন্তু আপনাদের ব্যয় ভাগ্য অনেকটা বেশি দেখা যাচ্ছে। এই বছর কিন্তু আপনাদের অনেক রকম নতুন নতুন সমস্যায় জর্জরিত হতে দেখা যাচ্ছে। হেলথের জায়গাও কিন্তু অনেকটা পরিমাণে খারাপ দেখা যাচ্ছে। আদার্স লোকেদের সঙ্গে সম্পর্কের জায়গায় কিন্তু একটু খারাপ দেখা যাচ্ছে। এই বছর মীন রাশির লোকেদের কিন্তু খুব সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এই বছর কিন্তু মীন রাশির লোকেদের খুবই সাবধানতা অবলম্বন করে চলতে হবে। কর্মের ক্ষেত্রে, ভাগ্যর ক্ষেত্রে এই বছর কিন্তু খুবই সমস্যার মধ্যে থেকে আপনাদেরকে যেতে হবে। তাই অবশ্যই চেষ্টা করুন এই বছর যদি খুব সমস্যার মধ্যে থেকে ফেস করছেন, নিজের জন্মছকের বিচার করিয়ে তার সঠিক প্রতিকার করবার, তবে কিন্তু অবশ্যই আপনাদের পরবর্তী জীবন খুবই সুখময় হবে, ভালো হবে। যারা মনে করবেন নিজেদের সমস্যা থেকে বেরোতে চাইছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারতে যোগাযোগ করতে পারেন। যারা শিখতে চাইছেন জ্যোতিষশাস্ত্র, তন্ত্রশাস্ত্র অথবা বাস্তু, নিউমেরোলজি, সংখ্যাতত্ত্ব, যা কিছু শিখতে চাইছেন
আপনারা অনলাইন মাধ্যমে অফলাইনের মাধ্যমে শিখতে পারবেন। যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারেতে। সকলকে আজকের মতো নমস্কার। সকলে ভালো থাকবেন। আপনাদের সঙ্গে কতটা মিললো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন। আজকের মতো এইটুকুই, চললাম।